চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান। তাহলে স্ট্যাটিক শব্দটা কি শব্দ এসেছে থেকে বলতো? এই শব্দটা এসেছে স্ট্যাটাস শব্দ থেকে, ঠিক আছে? স্ট্যাটাস শব্দ থেকে এসেছে স্ট্যাটিস শব্দটি, ঠিক আছে? এটা হচ্ছে কি ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন শব্দ। তাহলে স্ট্যাটাস, আবার কেউ কেউ বলছে এটি ছিলাম রাষ্ট্র পড়েছিলাম না, তো স্টেট থেকে স্ট্যাটাস বা স্ট্যাটিস্টিক্স শব্দটা এসছে। আর অনেকের মত, ঠিক আছে? তো আমরা বেশিরভাগ দেখবো স্ট্যাটাস সন্ধান করা। হ্যাঁ, এবার রাশি বলতে কি? রাশি মানে কি বলতো? রাশি, তুই যখন কোনো জিনিস দোকানে কোনো কিছু কিনতে যাচ্ছিস, তখন গিয়ে দোকানদারকে কি এরকম বলছিস যে 5 আটা দাও, 5 আটা দাও, 5 কিলো আটা বলতে হবে, বা এরকম বলছিস কি যে 5 লিটার আটা দাও, এরকম বলছিস কি? বলিস না। তাহলে এই যে এককগুলো, এগুলোকে বলা হয় রাশি। বুঝতে পারলি? এককগুলো এই যে লিটার, তারপরে হচ্ছে কেজি, হ্যাঁ, তারপরে হচ্ছে গ্রাম, মিটার, হ্যাঁ, এইগুলো যে একক, এগুলো হচ্ছে নির্দিষ্ট একক রাশি, ঠিক আছে? সেরকম রাশি হচ্ছে কি একটি সাংখ্যমান, ঠিক আছে? যার একটা নির্দিষ্ট সাংখ্যমান রয়েছে, যার নির্দিষ্ট একটা মান রয়েছে, তাকে বলা হয় রাশি, ঠিক আছে? যেটা কি গ্রাম, লিটার, মিটার, এগুলো এক একটা রাশি, ঠিক আছে? তাহলে রাশিবিজ্ঞান, তাহলে সংজ্ঞাটা পড়বি। তাহলে রাশিবিজ্ঞান হলো এমন এক বিজ্ঞান যার সাহায্যে তথ্যগুলিকে সংগ্রহ করা হয়। হ্যাঁ, কিসের সাহায্যে? সারণীর পাত্র করা হয়, তারপরে হচ্ছে সেগুলিকে সুবিন্যস্ত করা হয় এবং সেগুলির তাৎপর্য নির্ণয় করা হয়। বুঝতে পারলি? তাহলে রাশিবিজ্ঞানের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে আমাদের। তারপরে দ্বিতীয়ত হচ্ছে যে রাশিবিজ্ঞানের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবি। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, খুবই ইম্পর্টেন্ট, 150 পৃষ্ঠায় পাতা, যে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা, গুরুত্ব, 2 মার্কের জন্য, মোস্ট ভিভিআই, ঠিক আছে? 4টা মুখস্থ করে নিবি। রাশিবিজ্ঞানের আমরা যে রাশিবিজ্ঞান করব, তার মূলত 5টা পদ্ধতি আছে। কি কি? 5টা পদ্ধতি। তাহলে 1 নম্বর পদ্ধতি হচ্ছে কি? গড়, ঠিক আছে? গড় বা ইংলিশে বলে মিন। 2 নম্বর হচ্ছে কি? মধ্যমা বা হচ্ছে মিডিয়ান, ঠিক আছে? কি? মিডিয়ান। তারপরে 3 নম্বর হচ্ছে কি? ভূইষ্ঠক বা সংখ্যাগুরু মান। কি? সংখ্যাগুরু মান, বা এটাকে বলা হয় মিন, মিডিয়ান, মোড, ঠিক আছে? হ্যাঁ, তারপরে আবার আছে একটা, কি আছে? একটা আছে সম্মুখ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সম্মুখ বিচ্যুতি। তাহলে এই পদ্ধতিগুলো মনে রাখবি। সম্মুখ বিচ্যুতি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তারপরে আরেকটা আছে কি? র্যাঙ্কের না, হ্যাঁ, সহ সম্পর্ক। তাহলে এই কয়েকটা পদ্ধতি আমাদের সিলেবাসে আছে, ঠিক আছে? গড়, মধ্যমা, ভূইষ্ঠক, সম্মুখ বিচ্যুতি, সহ সম্পর্ক। তারপরে আরেকটা আছে আমাদের, হ্যাঁ, গ্রাফ আছে। কি আছে? গ্রাফ, ঠিক আছে? তো গ্রাফ, তাহলে গ্রাফ হচ্ছে এইগুলোর মধ্যেই হয়, এই যে এইগুলোর মধ্যেই গ্রাফ হয়, ঠিক আছে? এটা আলাদা করে হয় না। তো এই পদ্ধতিগুলো আমরা জানবো। ক্লাস 10-এ আমরা অলরেডি জেনেছি এই বিষয়গুলো, ঠিক আছে? ক্লাস 10-এ ছিল, ধ্যান দাওনি তোমরা। চলো, তাহলে আমরা রাশিবিজ্ঞানের প্রথমে আমরা কিছু বেসিক ধারণাগুলো আমরা জেনে নিই। হ্যাঁ, যে রাশিবিজ্ঞানের কিছু ধারণা আছে, হ্যাঁ, এই ধারণাগুলো আমরা দেখে নিই। এগুলো লিখলি না কেন রে? তো বই থাকলে হবে? বই কি পুরোটা রিডিং পড়িস না? হ্যাঁ, দেখবে। তাহলে দেখ, তাহলে এই কয়েকটা আমাদের পরিভাষা জানতে হবে। কিছু পরিভাষা আছে স্ট্যাটিস্টিক্সের, পরিভাষাগুলো আমাদের জানতে হবে। যেরকম হচ্ছে স্কোর কাকে বলে, তারপর হচ্ছে রাশি তথ্য কাকে বলে, হ্যাঁ, তারপর হচ্ছে স্কোর আবার 2 প্রকার, বিচ্ছিন্ন স্কোর, তারপর হচ্ছে অবিচ্ছিন্ন স্কোর, ঠিক আছে? তারপর হচ্ছে স্কেল, প্রসার, সারি বিন্যাস, চল, সারি। তাহলে এগুলো একটু ছোটো করে বলে দিই। তাহলে প্রথমে যে হচ্ছে আমরা রাশি তথ্য নিব। রাশি তথ্য 1 নম্বর পয়েন্ট আমাদের কি? রাশি তথ্য, ঠিক আছে? রাশি তথ্য মানে কি বলতো?
যে আমরা ধর একাদশ শ্রেণীতে বা দ্বাদশ শ্রেণীতে 60 জন ছাত্রছাত্রী আছে, তো সবগুলোকে মিলিয়ে এক রাশি তথ্য বলা হয়, ঠিক আছে? বুঝা গেল? বুঝতে পারলি? সবগুলো নম্বর একসাথে নিয়ে রাশি তথ্য বলা হয়। তারপরে আছে একটা স্কোর। স্কোর মানে বুঝতে পারছিস কে কত নম্বর পেয়েছে, এগুলো সংখ্যাগুলো যেরকম হচ্ছে কি কেউ পেয়েছে 12, কেউ 13, কেউ 14, কেউ 15, তাহলে এগুলোকে বলা হয় স্কোর। স্কোর আবার দুই প্রকার, একটা হচ্ছে বিচ্ছিন্ন আর একটা হচ্ছে অবিচ্ছিন্ন, ঠিক আছে? বিচ্ছিন্ন হচ্ছে মানে কি যেই স্কোরগুলোকে ভাঙা যায়, ঠিক আছে, সেই স্কোরগুলোকে মানে ছোটো আকারে ভাঙা যায় তাদের বিচ্ছিন্ন স্কোর বলে। আর অবিচ্ছিন্ন মানে হচ্ছে কি যাদের করা যায় না, ভাঙা যায় না, ঠিক আছে? যেরকম হচ্ছে দেখ, একজন উদাহরণ হিসেবে বলতে পারি যে বয়স, কারো একজন আমি বয়স ধরলাম, ঠিক আছে? কি ধরলাম? বয়স। তাহলে বয়স আমরা এভাবে বলতে পারি কি না যে ওর বয়স হচ্ছে 25 বছর 6 মাস, এরকম করে বলি কি না? 25 বছর 6 মাস। তারপরে হচ্ছে আবার যদি আরও ছোটো করি তাহলে 25 বছর 6 মাস 6 দিন, আরও যদি ছোটো করি 25 বছর 6 মাস 6 দিন 6 ঘন্টা, আরও যদি ছোটো করি 25 বছর 6 মাস 6 দিন 6 ঘন্টা 6 মিনিট, আরও যদি ছোটো করি 25 ঘন্টা, ভুলে গেলাম। হ্যাঁ, তাহলে দিনের সেকেন্ডে এভাবে চলে আসবে। তাহলে এভাবে ছোটো ছোটো করে ভাঙা যাচ্ছে, এটাই বলা বিচ্ছিন্ন, ঠিক আছে? আর অবিচ্ছিন্ন মানে হচ্ছে যেগুলো ভাঙা যাবে না, ঠিক আছে? তাহলে অবিচ্ছিন্নর উদাহরণ কি? যেরকম একটা উদাহরণ এখানে বলা আছে যে কোনো ব্যক্তির দুজন সন্তান রয়েছে, তো আমরা এভাবে বলতে পারবো কি যে ওর 2টা সন্তান আছে, এরকম করে বলতে পারবো? হ্যাঁ, পারবো না। 2টা কী করে হবে? এইগুলো 2টা আমরা ধরি কি? ধরি না। হ্যাঁ বলছে আবার। তাহলে এই যে সন্তানগুলো আমরা বলছি যে তার 3টে সন্তান আছে, 4টে সন্তান আছে, হ্যাঁ, তাহলে আমরা এভাবে বলি না যে তার 4.5টা সন্তান আছে, এভাবে বলি কি? বলি না। তাহলে এগুলো বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, বোঝা গেল? হ্যাঁ, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বুঝতে পারলি? এবার দেখ, এবার হচ্ছে আরেকটা ভাষা আছে স্কেল, ঠিক আছে? স্কেল মানে কি? আমরা যে এককগুলো নেব, যে 10 মিটার, এই যে 10-এর সাথে যে মিটার বললাম, তাহলে এই যে 10 মিটার, এটা একটা এই যে স্কেল, ঠিক আছে? একটা স্কেল। তারপরে আর হতে পারে 10 কেজি, এরকম করে বললাম। তারপরে আর কি বললাম? 20 সেন্টিমিটার, ঠিক আছে, উচ্চতা কারণ। তাহলে এগুলোকে এক একটা স্কেল বলা হয়, বুঝতে পারলি? এটা সিম্পল, ওটা কোনো কিছু নয়। তারপরে হচ্ছে প্রসার, একটা আছে প্রসার, ঠিক আছে? প্রসারটা বুঝে একটু। প্রসার মানে ধর একজন একটা শ্রেণীতে কী হয়েছে, এটা ধ্যান কোথায় আছে রে? হ্যাঁ, তো প্রসার মানে কি? প্রসার মানে হচ্ছে লম্বাই, আমরা বলি না লম্বাই। তাহলে কেউ তোদের 3rd সেমিস্টার পরীক্ষায় একজন পেয়েছে কত, ধর বাংলা পরীক্ষার কথা বলছি, তাহলে বাংলা পরীক্ষা ধর কেউ একজন পেয়েছে কত, 40-এর পরীক্ষা তো, হ্যাঁ, তো 40-এ ধর কেউ একজন পেয়েছে 39, ঠিক আছে? কেউ একজন 39 পেয়েছে, এটা হচ্ছে সর্বোচ্চ নম্বর পেয়েছে। আর কেউ একজন পেয়েছে 9 পেয়েছে, ঠিক আছে? তো কেউ একজন পেয়েছে 9, হাত কেন তুলছি, তুই পাবি? হ্যাঁ, তাহলে 9। তাহলে এই যে দেখ, এই যে সর্বনিম্ন আর সর্বোচ্চ এর পার্থক্যকে বলা হয় প্রসার, বুঝতে পারলি? কি বললাম? সর্বনিম্ন ও সর্বোচ্চ এদের মাইনাসটাকে বলা হয় কি? প্রসার, বুঝতে পারলি না? 39 মাইনাস 9, ঠিক আছে? তাহলে বিয়োগ কর, কত হবে? কত বিয়োগ কর, কত হবে? 30। তাহলে 30টাই হচ্ছে প্রসার, বুঝতে পারলি? হ্যাঁ, আধা নয়, মানে সবচেয়ে বড় স্কোর থেকে ছোট স্কোর মাইনাস করে দিবি, যেটা আসবে এটাই প্রসার। হ্যাঁ, বুঝতে পারলি না? হ্যাঁ, বড় থেকে ছোট মাইনাস করবি, যেটা আসবে সেটাই প্রসার, বুঝতে পারলি? সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মাইনাস করবি, ওটাই, ঠিক আছে? সর্বনিম্ন স্কোর কত? 0.9, ঠিক আছে? আর সর্বোচ্চ কত? 39। তাহলে তাদের মধ্যে গ্যাপটা কত আছে? কত গ্যাপ? 30 গ্যাপ আছে। তাহলে 30টাকেই প্রসার বলা হয়, বোঝা গেল? ক্লিয়ার? এবার চল কাকে বলে? চলরাশি তো তোরা পড়েছিস, হ্যাঁ? চল আর ধ্রুবক পড়িসনি? ফিলোসফিতে পড়ালাম চল ও ধ্রুবক। চল রাশি কাকে বলে? যেগুলো হচ্ছে চলতে থাকে, ওদের চল বলে। চলতে থাকে মানে বুঝতে পারলি না? মানে পরিবর্তন হতে থাকে। কেউ নম্বরগুলো যেরকম ধর, কেউ একই রকম নম্বর পায় কি, মানে নম্বর একই রকম পেতে পারে, কিন্তু নম্বর তো চেঞ্জ হতে থাকে। কেউ 1 পেলো, 2 পেলো, 3 পেলো। কার রোল নম্বর ধর 1 2 3 4 5 6, এই যে এগুলো, এই যে রোল নম্বর কি একই রকম থাকে সবার, না আলাদা আলাদা থাকে? তো প্রত্যেকগুলো চেঞ্জ হতে থাকে। তাহলে এইগুলোকে চলরাশি বলা হয়, ঠিক আছে? মানে এক কথায় যত ধরনের ডিজিট আছে, নম্বর আছে, সবগুলোই চলরাশি, ঠিক আছে? কারণ এগুলো পরিবর্তন হতে থাকে। আর ধ্রুবক কাকে বলে? ধ্রুবক হচ্ছে যে x y z, এগুলোকে ধ্রুবক বলা হয়, বুঝতে পারলি? আমরা বলি না যে
ধরি গাছটি 1 মিটার লম্বা, 1 মিটার দূরত্ব, এরকম বলি না? তাহলে ওই এক্সটাকে কি বলা হয়? ধ্রুবক রাশি। আর চলরাশি হচ্ছে কি? যেগুলো চেঞ্জ হতে থাকে বা পরিবর্তন হতে থাকে। আবার চলরাশিকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি অবিচ্ছিন্ন, সরি, একটা হচ্ছে চল বা চল নির্ভরশীল স্বতন্ত্র, আর একটা হচ্ছে অস্বতন্ত্র, তাই তো? হ্যাঁ, একটা হচ্ছে স্বতন্ত্র মানে কি, এই যে এইগুলো থাকবে 12, 13, 14, 15, যে একটা সারি থাকবে, এগুলোকে একটা সারি বলা হয়, ঠিক আছে? একটা এক লাইনে যেগুলো থাকবে সেগুলোকে একটা সারি বলা হয়, এটা কোনো বিষয় নয়, ঠিক আছে? প্রসার স্কেল বলে দিলাম, সব হয়ে গেল। তাহলে এগুলো বুঝতে পারলি? কারো কোনো ডাউট আছে এগুলোতে? হ্যাঁ, এনি ডাউট? ডাউট আছে কি কারো? ঠিক আছে, ডাউট নেই। সারি বিন্যাস মানে এই তো, এই যে সারিকে বিন্যাস করলাম, মানে ধর অনেকগুলো স্কোর মানে এদিক ওদিক হয়ে আছে, উল্টো পাল্টা হয়ে আছে, উল্টো পাল্টা হয়ে আছে, তুই 1, 2, 3 এরকম করে সাজালি, তাহলে এই যে সাজালিটা এটাই হচ্ছে সারি বিন্যাস, ঠিক আছে? তাহলে এবার আমরা চলে আসবো তাহলে আমাদের এখানে কোশ্চেন কি পড়লাম, যে রাশি বিজ্ঞানের গুরুত্ব আলোচনা করে, এটা পড়বি কিন্তু, হ্যাঁ, রাশি বিজ্ঞানের সংজ্ঞাটাও পড়বি। এবার হচ্ছে ছক, ছকগুলো দেখে নে একটু। ছকগুলো হচ্ছে মূলত 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা একমুখী, দ্বিমুখী আর ত্রিমুখী ছক বিন্যাস। ছক আমরা যে ছকগুলো আঁকি না, এই ছকগুলোর 3 ধরনের হয়। একটা একমুখী ছক, একমুখী ছক, আর একটা কি একমুখী, তারপরে কি দ্বিমুখী, তারপরে কি ত্রিমুখী, ঠিক আছে? একমুখী মানে কি, মানে একদিক থাকবে ওর মুখ, এরকম এরকম, এই যে দেখ এখানে স্কোর দেওয়া আছে, হ্যাঁ, এখানে স্কোর, আর এখানে হচ্ছে পরিসংখ্যা, এখানে কি পরিসংখ্যা। তাহলে দেখ এগুলো একমুখী, মানে একটাই মুখ রয়েছে এর, ঠিক আছে? এই জন্য একমুখী বলা হয়। এবার হচ্ছে দ্বিমুখী, কীরকম? দ্বিমুখী মানে হচ্ছে দুটো এখানে থাকবে, মানে হ্যাঁ দুদিকে, মানে এখানে দুটো থাকবে, ঠিক আছে? দুটো ঘর থাকবে। আর ত্রিমুখী মানে কি, ওর মধ্যে আরেকটা ঘর থাকবে, ঠিক আছে? তাহলে ওটাকে ত্রিমুখী বলা হয়, বুঝতে পারলি? মানে এখানে দেখলে বুঝতে পারবি যে এটা একমুখী, দ্বিমুখী না ত্রিমুখী, ঠিক আছে? ওই যে ছকে দেখ, ছকে দেওয়া আছে, দেখ একমুখী, এই যে এটা হচ্ছে 3মুখী, সারণী 3টা হচ্ছে 3মুখী, দেখ 3টা রাশি দেওয়া আছে, শাখা, লিঙ্গ, জাতি, তারপরে হচ্ছে শাখা, ঠিক আছে? চল, এগুলো অত ইম্পর্টেন্ট নয়, এবার আমরা মূল পয়েন্টে আসবো। এগুলো জাস্ট একটু বুঝিয়ে দিলাম, বাড়িতে কিন্তু এগুলো রিডিং পড়বি, রিডিং। চল এবার আসছি, বই শেষে গেল মানে পরিসংখ্যা কাকে বলে। হ্যাঁ, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। পরিসংখ্যা কাকে বলে, যে স্কোর গুচ্ছের মধ্যে কোনো স্কোর কতবার আছে তা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, একেই পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বলে। একে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এফ। কি ফ্রিকোয়েন্সি কাকে বলে? দেখ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা এটাকে কি বলা হয়? এফ বলা হয়। পরিসংখ্যা মানে একটা সারি গুচ্ছে, হ্যাঁ, বা একটা স্কোর গুচ্ছ মানে কি একাধিক স্কোর থাকবে, একাধিক নম্বর থাকবে, এই নম্বরগুলোর মধ্যে কোন নম্বরটা কতবার আছে, এই যে কতবার আছে এটাকেই বলা হয় কি পরিসংখ্যা, বুঝতে পারলি? মানে ধর কেউ তোদের ক্লাসে কি হচ্ছে, কেউ 39, ধর আমি 10 থেকে 20 নম্বর আমি গণনা করছি, যে 10 থেকে 20 নম্বরের মধ্যে কারা কারা পেয়েছে, ঠিক আছে? তো ওই 10 থেকে 20 নম্বরের মধ্যে যারা যারা পেয়েছে, মানে যতজন পেয়েছে ততজনকে আমি দেখলাম যে আমরা 10 থেকে 20 মধ্যে নম্বর পেয়েছে 10 জন, তাহলে এই 10টাকে বলা হয় পরিসংখ্যা, বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পারলি? এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। তো আমি বললাম যে সর্বোচ্চ মানে 30 থেকে 40 জন, 40 নম্বর কতজন পেয়েছে দেখলাম 5 জন, তাহলে এটা হচ্ছে কি পরিসংখ্যা। ক্লিয়ার? হ্যাঁ, এটাকে কী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? ছোট এফ, ঠিক আছে? এফ এফ এফ। কোনটা 10? এটাও এফ, এটাও এফ, ঠিক আছে? হ্যাঁ, এবার পরিসংখ্যা বিভাজন কাকে বলে? পরিসংখ্যা বিভাজন মানে কি রে? ভাগ করা। তাহলে পরিসংখ্যা বিভাজন মানে হচ্ছে যখন আমরা পরিসংখ্যাগুলিকে কি করব? সারি বিন্যাস করব, বিন্যস্ত করব, তখন তাকে বলা হয় পরিসংখ্যা বিভাজন। বোঝা গেল? ঠিক আছে। এবার এই পরিসংখ্যা বিভাজনের, হ্যাঁ, আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস জেনে নেব। এবার দেখ, একটা ছকের মধ্যে যতটা পরিসংখ্যা থাকবে, ধর এখানে আমি দেখলাম কি, আমি পরিসংখ্যা পেলাম এত, আবার আমি গণনা করলাম যে 10 থেকে 15 নম্বর কতজন পেয়েছে? 7 জন পেয়েছে, ঠিক আছে?
তাহলে এই টোটালটাকে যে যোগ করব, এই টোটালটাকে যোগ করা, এই চিহ্নটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সামেশন। কি বলা হয়? কি বলতো? সামেশন। ঠিক আছে, এটার মানে হচ্ছে যোগফল। এটার মানে কি? এটা যেখানেই দেখতে পাবি, এই চিহ্নটা যেখানেই দেখতে পাবি বুঝে যাবি যে ওটার যোগফল বোঝাচ্ছে। ঠিক আছে, আর এইটার যোগফল আমি বললাম n। তার মানে কি? n মানে কি বলতো? n মানে হচ্ছে টোটাল পরিসংখ্যার যোগফল। বুঝতে পারলি? তাহলে এটা যোগ কর কত হচ্ছে? 10, 5, 15, 15 আর 7 22। তাহলে টোটাল পরিসংখ্যা, তাহলে সামেশন n ইকুয়াল টু কত হবে? 22। বুঝতে পারলি? হ্যাঁ, এটা হচ্ছে n। n মানে টোটাল পরিসংখ্যা। n মানে কি? n মানে লিখে রাখবি টোটাল পরিসংখ্যা। সামেশন n মানে টোটাল পরিসংখ্যার যোগফল। ঠিক আছে, টোটাল কি? পরিসংখ্যার যোগফল। ঠিক আছে, বুঝা গেল? এই সূত্রগুলো ছোটো ছোটো জিনিসগুলো লিখে রাখবি, না তো ভুলে যাবি। তারপর যে f কে কি বললাম? f কে বলা হয় পরিসংখ্যা। ঠিক আছে, f কে কি বলা হয়? পরিসংখ্যা। বুঝা গেল? আর সামেশন n মানে হচ্ছে টোটাল পরিসংখ্যার যোগফল। কতটা পরিসংখ্যা হলো তার যোগফল। ঠিক আছে, এবার শ্রেণীর সীমা কাকে বলে এটা আমরা দেখে নিই। এটা লেখা হয়েছে? ফ্রিকোয়েন্সি বা f বলা হয়। ঠিক আছে, এটুকু লিখতে তখন লাগবে। লিখ 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 সামেশন, এটাকে বলা হয় সামেশন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এবার আমরা দেখব কি বলতো, একটা মিস শ্রেণী সীমা কাকে বলে দেখ। এই শ্রেণী সীমা কাকে বলে? শ্রেণী সীমা কাকে বলে দেখ, এই ভালো করে বুঝবি। শ্রেণী সীমা হচ্ছে, আমরা একটা শ্রেণী নিব যখন ছক আকারে দেওয়া থাকবে পরীক্ষায়, কি না? ধর দেওয়া আছে কত, 20 থেকে 22 এরকম করে দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই 20 থেকে 22 যে একটা পরিসংখ্যা দেওয়া আছে, মানে বলছি 20 থেকে 22 নম্বর কতজন পেয়েছে, এটার মানে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই যে এটা দেওয়া আছে, তাহলে এর শ্রেণীর সীমা, এগুলোকে এক একটা শ্রেণী বলা হয়। ঠিক আছে, এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী। ঠিক আছে, তাহলে এই শ্রেণীর সীমা কাকে বলে? শ্রেণীর সীমা মানে বলতো, মানে সীমা মানে কি রে? একেবারে প্রান্তের দিক। হ্যাঁ, তাহলে দুই প্রান্তে কত আছে? এটা কি 20? তাহলে 20 বেশি না 22 বেশি? 22 বেশি। তাহলে 22টাকে ঊর্ধ্ব সীমা বলবো, আর হচ্ছে কি 20টা কম, তাহলে এটাকে কি বলবো? নিম্ন সীমা। বুঝতে পারলি? তাহলে এটাকে কি বলবো? নিম্ন সীমা। আর এটাকে কি বলবো? ঊর্ধ্ব সীমা। ঠিক আছে, নিম্ন কেন বলতো? এটা কম ওই জন্য। ঠিক আছে, তাহলে শ্রেণী সীমা মানে হচ্ছে ও দুই প্রান্তের শ্রেণীকে বোঝায়। বুঝতে পারলি? কোনো পরিসংখ্যার কোনো শ্রেণী বিভাগের দুই প্রান্তের, হ্যাঁ, সংখ্যাগুলোকে বলা হয় শ্রেণী সীমা। ঠিক আছে, তাহলে শ্রেণী সীমা দুই প্রকার, একটা কি নিম্ন শ্রেণী সীমা, আর একটা হচ্ছে কি ঊর্ধ্ব শ্রেণী সীমা। ঠিক আছে, তাহলে নিম্ন শ্রেণী সীমা মানে হচ্ছে যে সংখ্যাটা কম থাকবে সেটা হচ্ছে কি নিম্ন শ্রেণী সীমা, যেটা বেশি থাকবে সেটা কি ঊর্ধ্ব শ্রেণী সীমা। বুঝা গেল? তারপরে চলাই শ্রেণী সীমানা। এই জিনিসটা একটু বুঝবি ভালো করে। হ্যাঁ, শ্রেণী সীমা অনেক সময় গুলিয়ে ফেলিস। শ্রেণী সীমা কাকে বলে দেখ, শ্রেণী সীমা, এ দেখ এখানে আছে, সরি সীমা না, এখানে আছে সীমা আর এখানে আছে সীমানা। ঠিক আছে, বুঝবি ভালো করে। এবার আমি এটা আবার নিচ্ছি 20, 22। ঠিক আছে, 20, 22 নিলাম। ঠিক আছে, হ্যাঁ 20, 22 নিলাম। তাহলে এটার শ্রেণী সীমানা যখন বের করতে বলবে পরীক্ষা, যখন তোরা অঙ্ক করবি কি না, তখন এগুলো লাগবে। এই জন্য আমি এগুলো আগে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, বন্ধ হয়ে গেছে নাকি রে? কালা? হ্যাঁ ঠিক আছে, চল একটু কালো। ঠিক আছে, দেখ তাহলে 20 থেকে 22 এইটার যখন শ্রেণী সীমানা বের করতে বলবে তখন আমরা কি বের করব? তখন কি করব বলতো? শ্রেণী সীমানা কখন বের করতে বলা হয়? যখন কোনো আমরা যখন কারো বয়স নির্ধারণ করব, ধর বয়স বের করতে বলছে, তখন আমরা শ্রেণী সীমানা বের করতে, বা মিডিয়ান একটা আছে অঙ্ক, ওই অঙ্কটা যখন করবো তখন শ্রেণী সীমানা বের করতে হবে। তাহলে শ্রেণী সীমানা বের করার নিয়মটা বুঝে নে কী করতে হবে। এখান থেকে 20 থেকে হাফ মাইনাস কর, কত হবে? বাট 20 থেকে মানে 20 আর 19 বলছি, হাফ 0.5 মাইনাস কর, তাহলে কত হবে?
19.5, তাহলে কি পাবো 19.5 পাবো। আর এটাতে 5 বাড়িয়ে দে, 0.5 এটাতে বাড়িয়ে দে, কত হবে 22.5। তাহলে এরপরে আবার দে 22.5, ঠিক আছে, মানে এদিকে 0.5 কমাবি আর এদিকে 0.5 বাড়িয়ে দিবি। তাহলে এটাকে কি বলবো, নিম্ন না ঊর্ধ্ব? নিম্ন। নিম্ন কি, নিম্ন কি শ্রেণী সীমানা, নিম্ন সীমানা, ঠিক আছে। আর এটাকে কি বলবো, ঊর্ধ্ব শ্রেণী সীমানা বা ডাইরেক্ট সীমানা লিখে দিলাম, ঠিক আছে। বুঝবি, সীমা যখন বলবে তখন দুদিকেরটা বোঝাবে, আর সীমা না যখন বলবে তখন ওটার মধ্যে হাফ কমা, প্রথমটাতে হাফ কমাবো আর দ্বিতীয়টাতে হাফ বাড়িয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ, ওখানে লাস্টে না লিখে থাকবে, বুঝা গেল। আর শ্রেণী প্রসার আর হচ্ছে শ্রেণী ব্যবধান, মধ্যমান, হ্যাঁ এটা জিনিস আর একটা ইম্পর্টেন্ট, মধ্যমান। তাহলে এগুলো লিখে নিবি কিন্তু, হ্যাঁ, না তো মনে থাকবে না। তারপরে হচ্ছে আমাদের আর একটা জিনিস বের করতে, 1 নম্বর পেলাম, এটা 2 নম্বর পেলাম। এবার 3 নম্বর জিনিস আর একটা আমাদের মধ্যমান বের করতে হবে। কি মধ্যমান? মধ্যমান বের করার সূত্র হচ্ছে যে শ্রেণী সীমা, 2 শ্রেণী সীমাকে যোগ করতে হবে, ঠিক আছে। ঊর্ধ্ব প্লাস নিম্ন, ঠিক আছে, ঊর্ধ্ব প্লাস নিম্ন কি করব, সীমা, ঊর্ধ্ব প্লাস নিম্ন সীমানা বাই 2, ঠিক আছে। এটা হচ্ছে সূত্র, মধ্যমান বের করার নিয়ম। তাহলে আমাকে বল এটার মধ্যমান কত হবে? এটা ঊর্ধ্ব, এটা নিম্ন, তাহলে এটাকে কি করতে বলেছে, যোগ করতে বলেছে। তাহলে যোগ কর, কত হবে 20 প্লাস 22, আর নিচে কত আছে, নিচে 2, ঠিক আছে, নিচে 2, তাহলে কত হবে 20 আর 22 কত 42, আর 42কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, কত হবে 21, তাহলে 21টাই হচ্ছে মধ্যমান। বুঝতে পারলি মধ্যমান বের করার নিয়ম কি বললাম? ঊর্ধ্ব প্লাস নিম্ন সীমাকে কি করব, যোগ করব, আর যোগ করে 2 দিয়ে ভাগ করব, ঠিক আছে। যেটা আমরা পাবো সেটা হচ্ছে কি মধ্যমান। বুঝতে পারলি? তাহলে এটার মধ্যমান বের করতে হবে, আমাকে বের করে দেখা। 21 প্লাস 25, এটার মধ্যমান বের করে দেখা আমাকে, এটার মধ্যমান বের করে দেখা, এক্ষুনি দেখা, বের কর মধ্যমান বের কর, এটার মধ্যমান বের করে দেখা আমাকে। এই যে এটা রে, বের কর মধ্যমান বের কর। হ্যাঁ 23 হলো, তাহলে যোগ কর দেখি। 21 প্লাস 25 কত রে, 21 আর 25 কত, 5 আর 1 6, 2 3 4 46, আর নিচে কত 2, তাহলে কত হবে 23। তাহলে 23 হচ্ছে মধ্যমান। বুঝতে পারলি মধ্যমান বের করার নিয়ম? মিড পয়েন্ট বলা হয় এটাকে, মিড পয়েন্ট, মানে ওদের মাঝখানের জিনিসটা, ওই সংখ্যাটা আনতে হবে। এটা কি বললাম রে, এটা বললাম যে ঊর্ধ্ব সীমানা, এটা হচ্ছে, এটা নিম্ন, এটা ঊর্ধ্ব, ঠিক আছে। এরকম যখন দেওয়া থাকবে তখন দুটোকেই যোগ করব, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। এই যে দুটোকে ভাগ করলাম, ওখানে বের করতে বলেছি, তাহলে দুটোকে ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে মধ্যমান। বোঝা গেল? কারো আচ্ছা, এবার শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে, শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে দেখ। তাহলে 4 নম্বর আর একটা জিনিস দেখবো, শ্রেণী দৈর্ঘ্য কাকে বলে, ঠিক আছে। কি শ্রেণী দৈর্ঘ্য? তাহলে আমাকে বল শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে এদের মধ্যে শ্রেণী দৈর্ঘ্য যখন বলবে তখন বুঝে যাবি যে এটা থেকে এটা মাইনাস করতে হবে, ঠিক আছে। এটা থেকে এটা মাইনাস, 20 থেকে 22 থেকে 20 বাদ কত 2, তাহলে কত হবে? তাহলে আমি কি করব, শ্রেণী দৈর্ঘ্য মানে হচ্ছে দুজনের বিয়োগফল, ঠিক আছে, দুটি সংখ্যার বিয়োগফল। হ্যাঁ, তাহলে 22 মাইনাস 20 কত হবে 2, তাহলে এটাই হচ্ছে কি শ্রেণী দৈর্ঘ্য। বুঝা গেল? তাহলে এটা শ্রেণী দৈর্ঘ্য, এটা শ্রেণী দৈর্ঘ্য কত হবে আমাকে বল, কত হবে, কত হবে তুই বল না। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ মাইনাস করবি না। এটার মধ্যে ব্যবধান কত, এটাকে শ্রেণী দৈর্ঘ্য বা শ্রেণী ব্যবধানও বলা হয়, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এগুলো ক্লিয়ার হলো সব। হ্যাঁ, 10 আর 19কে কত, এই 10 আর 19কে কর, কত হবে 10 আর 19 যোগ করলে কত হবে রে? এটা হচ্ছে আমি বের করলাম, মধ্যবিন্দু বের করতে বলছি। হ্যাঁ, কত যোগ হলে কত হবে 29, 29কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? এটা 2 দিয়ে ভাগ কর দেখি। তোর কাছে 29 টাকা আছে, তাহলে দুজন আছে, কত টাকা করে পাবে? 14.5, তাহলে 14.5 দেখ, 14.5 লেখা আছে দেখ।
এই মোবাইল ইউজ করবি না কেউ, মোবাইল নিয়ে ঢুকতে দেবে না পরীক্ষায়। হ্যাঁ কাটাকাটি করবো, এ কাটাকাটি করছি দেখ, ভাগ ভুলে গেলে দেখ ভাগ করবি এভাবে, কাটাকাটি হয় না। 2 1 2 0, তারপরে হয়ে গেল, তাহলে 2 4 কত 8 হলো, এই যে 8 দিলাম। এবার এখানে 1 হয়ে যাচ্ছে, এখানে 1 তো বেঁচে যাচ্ছে, তাহলে কি করবি এখানে দশমিক নিয়ে, তো দশমিক নিলে এখানে একটা 0 নিতে হয়, 0 নিলে আর কি করবি 2 5 10, বুঝতে পারলি না ভাগটা, না 4 ক্লাসে ভর্তি করবো? হ্যাঁ চল, তাহলে ছকটা দেখ একটু, দিয়ে বোঝার চেষ্টা কর, কিছু বুঝতে পারছিস কিনা আমাকে বল। হ্যাঁ হ্যাঁ তাহলে হয়ে গেল, দেওয়া আছে মানে আমি বলছি এতক্ষণ এটা না বললে তো বুঝতে পারতি কি, বুঝতিস না, এই জন্য বলছি ওটা দেখে। এই যে 2 4 8, এখানে 9 তো মিলবে না, না 1 তো বেঁচে যাচ্ছে, এই জন্য এটার জন্য 0 নিলাম, পয়েন্ট নিলাম। এই দেখ কথা বলিস না, এবার দেখ, এবার আমরা চলে আসবো পরিসংখ্যা বিভাজন। চল পরিসংখ্যা বিভাজন করি এবার। এবার দেখ পরীক্ষায় এরকম থাকতে পারে, পরীক্ষায় 2 ধরনের অঙ্ক থাকবে। কি ধরনের থাকবে? 2 ধরনের। যদি একটা প্রথম নিয়মটা আসে তাহলে একটু তোদের খাটতে হবে, আর যদি দ্বিতীয় নিয়মটা আসে তাহলে একদম ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? এবার পরীক্ষায় প্রথম নিয়মটা আসার চান্স আছে, ঠিক আছে, যেটা কঠিন। হ্যাঁ দ্বিতীয়টা ইজি, প্রথমটা হচ্ছে কি তোদের সারি সংখ্যা দেওয়া থাকবে না, যেরকম আমরা ফিলোসফিতে সারি সংখ্যা বের করছিলাম না, সেরকম এখানে একটা সূত্র আছে, ওটা থেকে আমাদের কি করতে হবে সারি সংখ্যা বের করতে হবে। কতটা সারি সংখ্যা হবে মানে তোর স্কোর দেওয়া থাকবে, লেখা থাকবে যে তোমাদের বিদ্যালয়ে এতজন স্কোর এতজন নম্বর পেয়েছে, ঠিক আছে, এত এত নম্বর পেয়েছে। এবার ওই নম্বরগুলোকে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজাতে হবে, সাজিয়ে ওটার কি বানাতে হবে পরিসংখ্যার একটা শ্রেণী বিভাগ বানাতে হবে। এবার শ্রেণী বিভাগ বানিয়ে তারপরে তোকে নিজে নিজে বের করতে হবে। তাহলে আমি দেখি প্রসেসটা বলে দিই, ইজি আছে একদম। তাহলে হচ্ছে আমাকে বল এই স্কোরগুলো বল, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ এরকম করে স্কোর দেওয়া থাকবে, বলবে যে এটার পরিসংখ্যা বের করো, পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো, তালিকা তৈরি করে এর যে কোনো একটা পদ্ধতি বলে দিবে, সেই পদ্ধতির সাহায্যে তুমি হয় মধ্যমা বের করো, না তো গড় বের করো, আর না তো ভূইষ্ঠক বের করো, এভাবে বলে দিবে, ঠিক আছে। তবে আমরা প্রথম নিয়মটা যাচ্ছি না, মানে প্রথম নিয়ম আসার আগে আমরা বেসিক জিনিসগুলো শিখে নিই, ঠিক আছে, কীভাবে আমরা সারিটা বের করব। এই যে সারি দেওয়া যায় না 22 এরকম করে দেওয়া নেই, দেখ নিচে নিচে, তো এটা কিভাবে আসলো দেখ। তাহলে সারি সংখ্যা বের করার নিয়ম হচ্ছে সারি সংখ্যা সর্বোচ্চ, এবার আমাকে বল এখানে দেখে বলবি সব থেকে বেশি নম্বর কে পেয়েছে বল, সর্বোচ্চ বল, সর্বোচ্চ স্কোর কত আছে, সর্বনিম্ন কত আছে, কত আছে বল, 60 আছে রে, 60, ঠিক আছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম কি সর্বোচ্চ, এটা আগে বের করতে হবে, সব থেকে বেশি নম্বর আর সব থেকে কম নম্বর, ঠিক আছে। সব থেকে বেশি কম নম্বর বের করার পর এবার এর প্রসার বের করতে হবে। প্রসার শিখেছি না, প্রসার কীভাবে বের করতে হয়, হ্যাঁ তাহলে 86 মাইনাস কত 60 কত হবে 26, তাহলে এটা হচ্ছে তার রেঞ্জ, ঠিক আছে, রেঞ্জ, এটা রেঞ্জ মানে কতটা লিয়ে আছে ওর, ঠিক আছে। এবার এখান থেকে আমরা সারি সংখ্যা বের করব, সারি মানে কয়টা সারি হবে কি করে বুঝবো, তাই তো। তাহলে এটা আগে আমরা সারি সংখ্যা বের করি। তাহলে সারি সংখ্যা সূত্র হচ্ছে কি, সারি সংখ্যা প্রসার বাই শ্রেণী দৈর্ঘ্য, তাহলে প্রসার বাই শ্রেণী দৈর্ঘ্য, ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য প্লাস 1, এটা হচ্ছে সারি সংখ্যার নিয়ম। তাহলে প্রসার কত আছে রে, প্রসার কত 26, তাহলে 26 উপরে বসা। শ্রেণী দৈর্ঘ্য কত আছে কে বলতে পারবি, শ্রেণী দৈর্ঘ্য কত আছে বল, ও হ্যাঁ এটা বলে দিই, এটা কিভাবে বের করতে হবে শোন। শ্রেণী দৈর্ঘ্য তোদের নিজে থেকে ধরে নিতে হবে, ঠিক আছে। শ্রেণী দৈর্ঘ্য তোদের কি বলতো হয়, কেউ 3 ধরবি বা 5 ধরবি এরকম, ঠিক আছে, যে মানে বেশি ধরবি না, কম করে ধরবি, ঠিক আছে। তাহলে শ্রেণী, হ্যাঁ ওটা নিজে থেকে শ্রেণী দৈর্ঘ্যটা একটা মানে ব্যবধান ধরতে হবে, যেন সব ব্যবধান একই থাকে, বুঝতে পারলি, মানে তুই ধর 3 ধরলি তো সবগুলোতে 3 করে বাড়াতে হবে, ঠিক আছে, এরকম করে। হ্যাঁ 2 করে আছে, কই 2 করে না, 2 করে না, ওটা বুঝাচ্ছে, ওখানে 2 মনে হচ্ছে। তাহলে শ্রেণী দৈর্ঘ্য আমি কত ধরলাম 3 ধরে নিলাম, ঠিক আছে, 3 ধরে নিলাম। তাহলে এবার আমরা মানগুলো পেয়ে গেছি সব, হ্যাঁ তাহলে এবার বসা 26, শ্রেণী দৈর্ঘ্য কত
শ্রেণীটা নেবো কত 3, তাহলে 3 আর এখানে কি আছে +1 আছে। এবারে কি করবি বল বল, এটা করে দেখা আমাকে, এটা করে দেখা, এটা করে দেখা, করে দেখা দেখি কে পারছিস, করে দেখা। হ্যাঁ কত হবে 3 দিয়ে ভাগ কর, এটা 3 দিয়ে ভাগ কর না, কত হবে 3 দিয়ে ভাগ কর, বাট 9 কে বললো না, 3 8 24, কত বাঁচলো মাইনাস করলে কত বাঁচলো 2 বাঁচলো, তাহলে 2 জন্য পয়েন্ট নে, 2 তো মিলবে না ওই জন্য পয়েন্ট দিলাম, তাহলে 0 হয়ে গেল। 3 8 না না সরি 3 6 18, আবার 2 বাঁচলো। হ্যাঁ আবার একটা শূন্য হলে একবার দশমিক নিয়ে নিলে যত শূন্য নিতে পারিস, ঠিক আছে। হ্যাঁ তাহলে 3 8 3 6 আবার 18 হলো, ঠিক আছে। তাহলে চলবে আর এভাবে চলতে থাকবে দশমিক, কিন্তু আমরা একটা আসন্ন মান নিয়ে নেবো। আমরা 66 যখনই 50-এর উপরে এই মানটা যাবে পয়েন্টের পরে, তখন কি হয়ে যাবে বলতো 8, এটা হয়ে যাবে কি মানে 7 হয়ে যাবে, ঠিক আছে। 7 বোঝাচ্ছি, তাহলে এটা 8.7 হয়ে যাবে। 88.7% আছে তোর পার্সেন্টেজ আছে তো, তাহলে আমরা এটাকে প্রায় 89 বলতে পারবো কিনা, প্রায় বলতে পারবো, ওই জন্য আমি ওটা 1 বাড়িয়ে দিলাম ওখানে, +1 ছিল, তাহলে কত হলো 9.7 হলো কিনা, 9.7 হলো, দেখ 9.7 আছে। হ্যাঁ 9.7 বুঝতে পারলি না 9.7 কেন হলো, 1 যোগ করলাম, ঠিক আছে। তাহলে সারি সংখ্যা কটা হবে বলতো 9টা সারি সংখ্যা হবে, ঠিক আছে। পয়েন্টের পরে এখানে 7 দেওয়া আছে, তার মানে এটা ভাববি না যে আমি 10টা সারি সংখ্যা বানাবো, এই সংখ্যাটা যেটা থাকবে ওটাই আমি সারি সংখ্যা বানাবো। তাহলে কটা সারি সংখ্যা হবে 9টা সারি সংখ্যা, বুঝা গেল। যদি এরকম থাকতো 8.1 তাহলে কটা সারি সংখ্যা হতো বলতো 8টা হতো। যদি 8.9 তাহলে কটা হতো, ওই 8টাই হতো, বুঝতে পারলি। আমি এদিকে সংখ্যাটা দেখবো, ওদিকে পয়েন্টের পর কি আছে ওটা দেখবো না, ঠিক আছে, শুধু মনে রাখবো, ঠিক আছে, আর বাকি সব ভুলে যাবো এখন। তাহলে সারির সংখ্যা বের করতে হবে আগে আমাদের। হ্যাঁ এটা বেশি হয়ে গেছে, তাহলে দেখ এবার এখানে আমাদের লিখতে হয় কি বলতো ট্যালি মার্ক কে করেছিস, ট্যালি মার্ক লিখতে হয় এখানে, ঠিক আছে। পরিসংখ্যা বিভাজন যখন করবি ট্যালি মার্ক লিখতে হবে। আর এখানে লিখতে হবে কি পরিসংখ্যা, এফ মানে কি বলেছিলাম পরিসংখ্যা, তাই তো। তাহলে এবার বল সর্বোচ্চ স্কোর কত আছে, সর্বনিম্ন কত পেয়েছিলাম, সর্বনিম্ন সব থেকে কম 60 পেয়েছিলাম, তাহলে 60 এখানে লিখতে হবে, ঠিক আছে। এবার আমি কি বললাম যে শ্রেণী ব্যবধানটা কত ধরেছিলাম 3 ধরেছিলাম, তাহলে 3 করে বাড়িয়ে দে, কত 3 করে বাড়াতে থাক, তাহলে 3 63, তারপরে কত হবে 66, তারপরে কত 69, তারপরে হ্যাঁ তারপরে 81, আর একটা ঘর হবে না, +1টা তো যোগই করিনি আমি, তাহলে এবার কত হবে 84, তাই তো। এবার দেখ এবার 84 পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ আমাদের সর্বোচ্চ স্কোর কত 86তে আনতে হবে, তাহলে 86তে আনার জন্য এটা কত 63 তো। এবার এখানে 63 থেকে 1 কম কত, 63 থেকে 1 কম কত 62, তাহলে 62 এবারে এভাবে দিয়ে 62 দিয়ে দে, ঠিক আছে। এবার এখান থেকে 3 করে যোগ করতে থাক, বুঝতে পারলি ব্যাপারটা। এবার যোগ কর 3, এটা হচ্ছে শ্রেণী বের করার নিয়ম, ঠিক আছে। এভাবে মাইনাস করতে হবে, মানে 63 থেকে 1 কম 62 কেন হচ্ছে আমি বলছি দেখ। এবার এখানে 3 যোগ কর, আমি তারপর বলছি, যোগ কর 3 কত হবে, তারপরে যোগ কর 68, তারপরে যোগ কর, হ্যাঁ আরে একজন বল 71, তারপরে 74, তারপরে 80, তারপরে 83, দেখ সর্বোচ্চ স্কোর পেলাম সর্বোচ্চ স্কোর। এই সর্বোচ্চ স্কোরটা এখানে আনতে হবে, এই জন্য এখানে 1 কমালাম, হ্যাঁ এখানে আনতে হবে, ঠিক আছে। এবার দেখ এখানে 3 করে প্লাস আছে, এখানেও 3 করে যোগ আছে কি না, আছে। এইভাবেই শ্রেণী সংখ্যাটা বের করতে হয়, বুঝতে পারলি। তাহলে এখান থেকে জাস্ট এটা আগে 3 যোগ করে নেবো, সবগুলো যোগ করে নেওয়ার পর এই সংখ্যাটা থেকে 1 কমিয়ে দেবো 62, এবার 3 যোগ করতে থাক, দেখবি লাস্টে সর্বোচ্চ সংখ্যা পৌঁছে গেছি, ঠিক আছে। এর থেকে যদি বেশি হয় তাহলে বুঝে যাবি তোর অঙ্কটা ভুল আছে। 86 জায়গায় 87 যদি হয়ে গেল তাহলে বুঝে যাবি তোর অঙ্কটা ভুল আছে, তাহলে আবার তোকে চেক করতে হবে কোথায় ভুল করেছিস, বুঝতে পারলি। তাহলে এটা শ্রেণী সংখ্যা বের করার নিয়ম। কটা সারি পেলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, যেহেতু 9.7 পেয়েছিলাম তাই না। তাহলে আমরা 9.7 পেয়েছিলাম, তাহলে 7টাকে ধরবো না, শুধু কিটাকে ধরবো, 9টাকে ধরবো। এবার কি আছে দেখ ট্যালি মার্ক বের করার নিয়ম। এবার আমাকে বল
ওখানে দেখে বলবি 60 থেকে 65 কতজন নম্বর পেয়েছে বল তো আমাকে, বল দেখে বল, এখানে বই দেখবি না, এখানে দেখে বল। তাহলে 60 কোথায় আছে রে, এই একটা 60 একজন পেলাম। আর কোথায় 61 কেউ পেয়েছে দেখ, 61 কেউ পেয়েছে কি নাই, 62 দেখ 62 আছে কি, কই 62 63, তো 63 তো হবে না, এখানে 65 আছে। তাহলে এখানে একটা, তাহলে ট্যালি মার্ক নিয়ম হচ্ছে এভাবে একটা বাঁকা করে 1 দিয়ে দিবি, হয়ে গেল, মানে একজন এটা নম্বর পেয়েছে, বুঝতে পারলি। এবার 63 থেকে 65 কতজন পেয়েছে আমাকে দেখে বল, 63 থেকে 65 নম্বর কতজন পেয়েছে, 3 জন। ওখানে দেখে বলে দিল, ওভাবে দেখিস না, এখানে দেখে কর, পরীক্ষা এভাবে আসবে। 63 দেখ, 63 কোথায় আছে, 63 কই রে, 63 কই রে, 63 রে একটা, তারপরে দ্বিতীয় লাইনে হ্যাঁ 65, এটা একটা, 2টা পেলাম, আর একটা 64 নাকি, তাহলে কটা পেলাম, 3টে। তাহলে 3টা ট্যালি মার্ক বসাবি, 3টা, 1টা 2টা 3টা হয়ে গেল। এবার এখানে সংখ্যায় বসিয়ে দিবি, এখানে তারা বসাবি, আমি বলছি। এবার বল 66 থেকে 68 কতজন পেয়েছে, খুঁজ 66 থেকে 68 দেখ, দাঁড়া 66 তো 66 কোথায় আছে দেখ, 66 তো নাই, তাহলে 67 একটা 67 হলো, তারপরে হচ্ছে কি 700, এই যে একটা 67, 2টা, তারপরে হচ্ছে কি, তারপরে যে একটা, 3টা, তাহলে 3টা আছে, 3টাই আছে, তাহলে 3টা পেয়ে গেলাম। 69 থেকে 71 কতজন পেয়েছে, এবার আচ্ছা ওটা দেখে বলে দে, ওটা তো বুঝে গেছিস এবার না, এবার দেখে বল কত আছে, 3, তাহলে 3টা দাঁড়িয়ে দে। এবার 72 থেকে 74 কতজন আছে, আরে দাঁড়া বলছি, 4 আছে না 5 আছে, 5 হবে, দেখ ভালো করে, 5 রে, হ্যাঁ এই দেখ 5টা ট্যালি মার্ক যায় না, 4টা হাইস যায়, তারপরে যখন 5টা যাবে তখন ওর পেট কেটে দিবি, ঠিক আছে। এ দেখ 5টা কীভাবে লিখতে হয়, 1 2 3 4, আমি বললাম কি 4-এর বেশি যাবে না, 4-এর বেশি যাবে না, তাহলে 4-এর 5টা তো দাড়ি লাগবে না, তাহলে এই জন্য একটা মাঝখানে একটা পেট কেটে দেবো, হয়ে গেল। এই যে একটা দাড়ি, এটা একটা, আর বাকি 4টা, বুঝতে পারলি। এবার দেখ ওটা নিয়ম, ট্যালি মার্কের নিয়ম, 4টার বেশি যাবে না। এবার যদি 8টা হতো তাহলে কি হতো বলতো, তাহলে মানে 4টা দিলি তো, আর একটাতে পেট কেটে দিলি, হয়ে গেল। সরি ওটা 9টা না 8টা যদি থাকতো এভাবে হতো, 1 2 3 4, 4 হলো, এখানে একটা, 5টা হলো, আর 1 2 3 হয়ে গেল 8টা। না এরকম না, এটা এরকম নিয়ম হবে, কেন বলতো, 5টার উপরেই যাবে না, 5টা যখনই উপরে যাবে তখন একটা পেট কেটে দিতে হবে, বুঝতে পারলি, তারপরে আবার 1 2 থেকে শুরু হবে, হ্যাঁ বুঝতে পারলি ট্যালি মার্কের নিয়ম। তারপরে হচ্ছে 75 থেকে 77 কতজন আছে, 4টা, 1 2 3 4, 78 থেকে 80 একটা, তারপরে 81 থেকে 83 3টা, 84 থেকে 86 2টা। এবার এখানে সংখ্যায় লিখে দিবি, 1 3 3 3 5, তারপরে 4 1, তারপরে 3, তারপরে এটা 2, বুঝতে পারলি বাবু, হ্যাঁ। এবার এটাকে এবার যখন যোগ করতে যখন বলবে তখন করবি, আর এমনি যদি এবার এটা হচ্ছে ফার্স্ট প্রসেস, ঠিক আছে। এবার এখান থেকে আমরা অঙ্ক শুরু হবে আমাদের, ঠিক আছে না, না এটা হচ্ছে প্রথম পার্ট, আমরা সেকেন্ড পার্ট আসবে। এটা হচ্ছে প্রথমে কেন শিখালাম, যাতে প্রথমগুলো একটু বুঝতে পারিস, ওই জন্য এটা আমি বোঝালাম ছকটা তৈরি করার নিয়ম, বুঝতে পারলি, এভাবে ছকটা তৈরি করতে হবে। হ্যাঁ